নতুন একটা তীব্র জবর আপডেটে আপনাদেরকে স্বাগতম। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, কারণ প্রতিনিয়ত আমার চ্যানেলে আমি তীব্র গভর্নমেন্ট জবের আপডেট দিয়ে থাকি। পাশাপাশি আমার একটা ইনস্টাগ্রাম পেজ আছে যেখানে আমি প্রতিনিয়ত পার্ট টাইম জব এবং ত্রিপুরার প্রাইভেট জব আপডেট, গভর্নমেন্ট জব আপডেট ওইখানে আমি ছোট ছোট রিলসের মাধ্যমে দিয়ে থাকি। ওইটাকেও যদি পারেন আপনারা আমার ইনস্টাগ্রাম পেজটাকেও আমার সেম নামে দেওয়া আমিরিয়ান অফিসিয়াল আপনারা একটু ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের যে জব সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা নার্সিং কাউন্সিল থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে যেখানে ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে। তো এই জবটার জন্য কি ক্রাইটেরিয়া লাগবে, বয়স সময়সীমা কি লাগবে, আপনাদের কোয়ালিফিকেশন কি লাগবে, সেটা নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করবো আমি বিস্তারিতভাবে। তো চলুন নোটিফিকেশনটা ওপেন করে একটু আপনাদের সাথে বিস্তারিত আলোচনায় আসি। দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখেন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা নার্সিং কাউন্সিল থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছিল। নোটিফিকেশনটা ওয়াক ইন ইন্টারভিউ থ্রুতে ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে যেখানে। তো বন্ধুরা একটু বিস্তারিত আলোচনায় আসা যাক। দেখেন বন্ধুরা, এখানে একজন অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর রিকোয়ার্স এট ত্রিপুরা নার্সিং কাউন্সিল ফর দ্য NRTS প্রজেক্ট অফ দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিক আছে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে, যেটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে 11 মাসের জন্য বন্ধুরা, যেখানে স্যালারি থাকছে 16,000 টাকা বন্ধুরা। তারপরে দেখেন, দিস ভ্যাকেন্সি উইল ফিল আপ বাই সিলেক্টিং এলিজিবল ক্যান্ডিডেট থ্রু ওয়াক ইন ইন্টারভিউ ফলোড বাই দি টাইপ টেস্ট ইন কম্পিউটার। ঠিক আছে, ওয়াক ইন ইন্টারভিউ থ্রুতে আপনাদেরকে রিক্রুট করা হবে এখানে, যেখানে আপনাদের কম্পিউটারের টেস্টও নেওয়া হবে। তো বন্ধুরা দেখেন, যেখানে ক্যান্ডিডেটের বয়স সময়সীমা কী লাগছে এবং কোয়ালিফিকেশন কী লাগছে, কোন ক্যাটাগরিতে হতে হবে কাস্ট। তো চলুন এটা নিয়ে একটু ডিসকাস করবো আপনাদের সাথে। যেখানে ক্যান্ডিডেট হু পার্মানেন্টলি রিসাইডিং ইন দ্য স্টেট অফ ত্রিপুরা। তো বন্ধুরা আপনাদের PRTC সার্টিফিকেট থাকতে লাগবে বন্ধুরা, উইদিন দ্য এজ লিমিট অফ মিনিমাম 18 থেকে 40 বছর হতে হবে মিনিমাম। তারপরে দেখেন বন্ধুরা, আপনারা আপার এজ, যারা আপার এজ 5 বছরের ছাড় পেয়ে যাবেন। কে কে পাবেন দেখেন বন্ধুরা, এখানে ST/SC ক্যান্ডিডেটগুলা 5 বছরের ছাড় আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা 45 বছর অবধি এখানে আবেদন করতে পারবেন। ক্যান্ডিডেট মাস্ট বি গ্রাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি থেকে পাস আউট হলেই হবে, রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে পাস আউট হলেই চলবে, কিন্তু গ্রাজুয়েট করা থাকতে লাগবে বন্ধুরা। অ্যান্ড অলসো হ্যাভিং ডিগ্রি অর ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। কিন্তু পাশাপাশি যদি আপনাদের ডিগ্রি থাকে, ডিপ্লোমা ইন কম্পিউটার সার্টিফিকেটও আপনাদের দেখাতে হবে সেখানে বন্ধুরা। ক্যান্ডিডেট শুড হ্যাভ শার্প নলেজ ইন ইন্টারনেট অপারেশনস, আপনাদের কিন্তু একদম খুবই নিখুঁত নলেজ থাকতে লাগবে, ইন্টারনেট যে চালানোর একটা নিখুঁত নলেজ আপনাদের থাকতে লাগবে বন্ধুরা। মিনিমাম 1 year ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেটেড ফিল্ড উইল কনসিডার অ্যাজ ডিজায়ারেবল। যদি আপনাদের 1 year এক্সপিরিয়েন্স থাকে, মানে রিলেটেবল ফিল্ডে যদি কাজ করে থাকেন আপনারা, কোনো জায়গার মধ্যে কোনো ডাটা এন্ট্রি অপারেটর কাজ করে থাকেন, তাহলে আরও ভালো, আপনাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে আপনাদেরকে। ঠিক আছে বন্ধুরা, দেখেন 1 year এক্সপিরিয়েন্স এখানে চাইছে। তারপরে দেখেন বন্ধুরা, টাইম কি চাচ্ছে, কত তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন করতে পারবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা। দেখেন এখানে উইলিং ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড আর অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন যে ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন, তাদের ওয়েবসাইট দেওয়া আছে বন্ধুরা। দেখেন এখানে health.tripura.gov.in অথবা nursingcouncil.tripura.gov.in থেকে আপনারা ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। 20/6/2025 অর্থাৎ জুন মাসের 20 তারিখ 11টা থেকে অনওয়ার্ডস এট ত্রিপুরা নার্সিং কাউন্সিলের 3rd ফ্লোর ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস বিল্ডিংয়ে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। PN কমপ্লেক্স, গুরকাবস্তি, আগরতলা, অ্যাড্রেস ওয়েস্ট ত্রিপুরা। ওই জায়গাতে গেলে আপনারা ওইখানে ইন্টারভিউ দিতে পারবেন বন্ধুরা। তো অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা। দেখেন বন্ধুরা, এখানে কী লেখা আছে, ত্রিপুরা নার্সিং কাউন্সিল 3rd ফ্লোর ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস বিল্ডিং, PN কমপ্লেক্স, গুরকাবস্তি, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। ঠিক আছে বন্ধুরা, আপনারা ওইখানে গেলে ইন্টারভিউ দিয়ে দিতে পারবেন। দেখেন বন্ধুরা, ক্যান্ডিডেট রিপোর্টিং একটা টাইম দেওয়া আছে 10:30 থেকে বন্ধুরা। দেখেন এখানে রিপোর্টিং টাইম দেওয়া আপনাদেরকে 10:30 থেকে আপনারা 12টার মধ্যে রিপোর্টিং করতে লাগবে, এবং আপনাদের সাথে অরিজিনাল আপনাদের যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে এবং জেরক্স কপিও সাথে করে নিয়ে যেতে হবে। কোনো ধরনের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে না রিপোর্টিং টাইমের পরে। 10:30 থেকে 12টার মধ্যে রিপোর্টিং করতেই লাগবে। কোনো ধরনের ট্রাভেল অ্যালাউন্স, ডিআরএস অ্যালাউন্স আপনাদেরকে দেওয়া হবে না ইন্টারভিউর জন্য। তো বন্ধুরা আপনাদেরকে একটু অ্যাপ্লিকেশন ফর্মেটটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। অ্যাপ্লিকেশনটাই আপনারা পিডিএফটার সাথে পেয়ে যাবেন। পিডিএফের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আমার টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দেবো বন্ধুরা। তো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন চাইলে। তো বন্ধুরা দেখেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা ফিল আপ করবেন বন্ধুরা। দেখেন এখানে লেখা আছে, টু দ্য রেজিস্টার ত্রিপুরা নার্সিং কাউন্সিল 3rd ফ্লোর ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস বিল্ডিং, PN কমপ্লেক্স, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা লেখা আছে। সাবজেক্ট লেখা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর ম্যাডাম। তো এখানে কী কী ফিল আপ করতে লাগবে বন্ধুরা একবার দেখে নিন আপনারা। আমি দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে। দেখেন নেম অফ দ্য ক্যান্ডিডেট, যে ক্যান্ডিডেট নাম্বার ব্লক লেটারে একদম ক্যাপিটাল লেটারে আপনাদেরকে এখানে ফিল আপ করতে লাগবে। ফাদার্স নেম দিতে লাগবে বন্ধুরা। তারপরে হাজবেন্ড নেম, যদি হাজবেন্ড থাকে, যদি মেরিড ওমেন হয়ে থাকেন হাজবেন্ডের নাম দেবেন। তারপরে দেখেন বন্ধুরা, এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, আপনি যে কমিউনিকেশন করার জন্য, যোগাযোগ করার জন্য এখানে অ্যাড্রেস দিয়ে দিতে হবে আপনাদের। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে বন্ধুরা, যেখানে থাকেন পার্মানেন্ট অ্যাড্রেস কোথায়। তারপরে ইমেল অ্যাড্রেস আপনাদের দিতে হবে, মোবাইল নাম্বার আপনাদের দিতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, ডেট অফ বার্থ দিতে হবে আপনাদের। ডেট অফ বার্থ এই জায়গাতে দিয়ে দিতে হবে। এজ অন 20/6/2025 ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করতে লাগবে 20/6/2025 পর্যন্ত আপনার বয়স কত হয়। কাস্ট কি কাস্ট, এখানে
দিয়ে দিতে হবে বন্ধুরা। এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দিতে হবে স্টার্টিং ফ্রম গ্রাজুয়েশন থেকে স্টার্ট করতে লাগবে। তারপরে গ্রাজুয়েশন 12, 10 এইভাবে করে দিতে হবে। তারপরে দেখেন বন্ধুরা, এডিশনাল এডুকেশন কোয়ালিফিকেশন যদি কিছু এক্সট্রা থাকে কোয়ালিফিকেশন আপনাদের দিয়ে দিতে হবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশন যদি আইটি ডিপার্টমেন্টের থাকে এখানে দিয়ে দিতে হবে। ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজ আপনি জানেন সেটা এখানে দিয়ে দিতে হবে বন্ধুরা। দেখেন এখানে দেওয়া আছে। ডাটা এন্ট্রি অপারেটর কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে আপনারা এখানে লিখে দিতে পারবেন বন্ধুরা। তারপর দেখেন জেরক্স কপি অফ অল রিলেভেন্ট ডকুমেন্ট, জেরক্স কপি আপনাদের করে নিতে হবে সব ডকুমেন্টসের। এখানে আপনার সিগনেচার দিতে হবে বন্ধুরা। আপনি যে ক্যান্ডিডেট এখানে সিগনেচার করতে লাগবে, এই জায়গাতে আপনাদের সিগনেচার করে নেবেন, জেরক্স কপি করে নেবেন বন্ধুরা। জেরক্স কপি একসাথে করে পিন আপ করে আপনারা নিয়ে যাবেন ইন্টারভিউর জন্য। আশা করি আপনাদেরকে নোটিফিকেশনটা আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পেরেছি। আগামী দিনে এমন ধরনের তীব্র গভর্নমেন্ট জন্য আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন, অন্যজনের উপকার করবেন, কারণ একদিন দেখবেন ঠিকই নিজের উপকার হয়ে গেছে। তো চলুন, আজকের জন্য অতটুকুই ছিল জবের আপডেট। আবার দেখাবো আপনাদের সাথে নতুন একটা তীব্র গভর্নমেন্ট জবের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য টাটা।